আমদানি রপ্তানি বাণিজ্যের শুল্ক অশুল্ক সব ধরনের বাধা দূর করতে আবারও ব্যবসায়ীদের আশ্বাস দিলেন এনবিআর চেয়ারম্যান। প্রাক বাজেট আলোচনায় তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের দাবির মুখে এই প্রতিশ্রুতি দেন তিনি। জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের স্বস্তি দিতে চায় এনবিআর। এদিকে জনবান্ধব কর কাঠামো ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট মুক্ত পড়াশোনার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ধারাবাহিক আলোচনা। মঙ্গলবার এনবিআর ভবনে চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসেন তৈরি পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকিএমইএ ও বিটিএমইএ নেতারা। ছিলেন অর্থনীতিবিদ ও পেশাজীবীরাও। তুলে ধরেন ব্যবসার নানা সংকট আর সমাধানে আগামী বাজেটে নিজেদের চাওয়া ও সুপারিশ। শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সময়মতো রপ্তানি পণ্য সরবরাহের চ্যালেঞ্জ বিবেচনায় নতুন বাজেটে সোলার সিস্টেমের উপর আরোপিত সব ধরনের ভ্যাট ট্যাক্স অব্যাহতির দাবি জানায় বিকিএমইএ। আমরা সেখানে সরকারের সহযোগী ভূমিকায় থাকছি এই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন করে। তো এইটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। সভায় কর্পোরেট কর কমানোর পক্ষে যুক্তি তুলে ধরে বিজিএমইএ আর এসএস কোড জটিলতা দূর করে রিসাইকেল পণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় বিটিএমইএ। গত 30 বছর একটা এইচএস কোড আনতেছি, হঠাৎ করে বলতেছে যে এইচএস কোডটা ঠিক নেই, আমাকে পেনাল্টি দিতে হবে। তাই আমরা একটা চার্ট এবং লিস্ট প্রদান করেছি। আমি মনে করি এনবিআর থেকে এই চার্টটাকে আবার পুনঃমূল্যায়ন করে অ্যাডমিনিস্ট্রেট করার জন্য কাস্টমস থেকে অ্যাপ্রুভাল নিতে যাই, তাহলে সেই অ্যাপ্রুভাল নিলে আমরা সাবকন্ট্রাক্ট করা যাবে না। সো আমরা যে বেনিফিটটা পাবো সেই বেনিফিটটা একদম মিস হয়ে যাচ্ছে। বাজেটে কর কাঠামো সংস্কার ও নীতির প্রসঙ্গে একমত পোষণ করলেও বেনাপোল দিয়ে সুতা আমদানি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি দেখায় বিটিএমইএ ও বিকিএমইএ। 1 কেজি সুতার দাম $2.90, সেখানে কাপড় আসতেছে $2.60, যেটা আমরা মনে করি এটা মানি লন্ডারিং এবং বাংলাদেশ আমরা রেভিনিউ হারাচ্ছি। যে অভিযোগটা বিটিএমএ দিয়েছেন যে 1 ট্রাকের এলসি করে আমরা 3 ট্রাক মাল নিয়ে আসি, এটা একেবারেই আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। এ সময় সাধারণ মানুষের জনজীবনে স্বস্তি দিতে সহায়ক কর ও শুল্ক নীতির তাগিদ দেন অর্থনীতিবিদরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত 15% ভ্যাট অব্যাহতিরও পরামর্শ তাদের। মূল্যস্ফীতি পরিস্থিতিতে ব্যক্তি পর্যায়ে এই করমুক্ত আয়সীমা কমপক্ষে 6 লক্ষ টাকা হওয়া উচিত। আপনারা রেভিনিউ মোবিলাইজ করার সব স্ট্র্যাটেজি আপনারা নেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে দিস ইজ আ চ্যালেঞ্জ ফর ইউ যে আপনার ট্রেড ট্যাক্সেস রিলায়েন্স আপনাকে কমাতেই হবে। এসব দাবির মুখে এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মানুষকে স্বস্তিতে রেখে বাণিজ্যিক কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্স নেট বড় করতে হবে, রেভিনিউ ফাঁকিটাও ধরতে হবে। আমাদের আরেকটা বড় কারণ হচ্ছে যে কারণে আমাদের ট্যাক্স কম আদায় হয়, সেটা হচ্ছে ব্যাপক রেভিনিউ ফাঁকিও আছে। তাহলে একদিকে আমরা ফাঁকি ধরবো, অন্যদিকে আমরা ট্যাক্স নেট বড় করবো। এ সময় ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক ভোগান্তি দূর করার সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।